উপরের দিকে উঠছি। পাহাড়ের অনেক উঁচুতে উঠতে হবে। একেবারে টপ থেকে এভাবে ওয়াটারফলস দেখার সৌভাগ্য আমার এর আগে হয়নি। দেখুন জলধারা এই পাহাড়ের মাথা থেকে নিচে আছড়ে পড়ছে। আসলে এইরকম একটি দুটি নয়, শত শত এবং ধাপে ধাপে উপর পর্যন্ত রয়েছে। অসাধারণ। ও মাই গড, মানে পাহাড়ের এ ফাঁক দিয়ে ও ফাঁক দিয়ে সব দিক দিয়ে এই পাহাড়ি ঝর্ণা, এই জলপ্রপাত বয়ে চলেছে। দেখুন, কল্পনা করা যায় মানে যে দিক দিয়ে পেরেছে জল তার চলার পথ বের করে নিয়েছে। কি অসাধারণ। শুধু ওয়াটারফলসের উপরিভাগের দৃশ্য নয়, পাহাড়ের উপরে রীতিমতো আলাদা একটি পর্যটন জগৎ তৈরি করেছে চীন। এই যে পাহাড়ি জঙ্গলের ভিতর যে পর্যটনকে কেন্দ্র করে তারা সিঁড়ি সহ, রেস্টুরেন্ট সহ বিভিন্ন অবকাঠামো যে তৈরি করেছে সেগুলো কিন্তু দারুণ। দেখুন, একেবারে ঝকঝকে তকতকে, এত পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ। এখানে দেখুন রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট। নি হাও। এখানে দেখতে পাচ্ছি 1000 বছরের পুরনো একটি টেম্পল। ওফ, এর আগে এত বছর আগেও যে এখানে কোনো টেম্পল ছিল সেটা তো আমি জানতামই না। এখানে এসেই দেখলাম কি পুরাতন সেটি সংরক্ষণ করা হচ্ছে। এই যে দেখুন, এই টেম্পলটির ভিতরে প্রবেশ করছি। আসলে এটি বৌদ্ধ মন্দির, কত পুরাতন। আর ভিতরে কি আছে দেখি। ও, একটি বুদ্ধ মূর্তি রয়েছে ভেতরে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, একটি বুদ্ধ মূর্তি, বুদ্ধের সামনে ফলমূল দেয়া রয়েছে। এটা হচ্ছে অনেক পুরাতন মন্দির। এটা হচ্ছে আপনার এই ডিটেন গ্রামবাসীরা হচ্ছে আপনার অনেক আগে এই মন্দিরটা নির্মাণ করছিল এবং এটাই একমাত্র বুদ্ধ মন্দির যেটা বিভিন্ন সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অনেক আপস অ্যান্ড ডাউন্সের পরে এই অবস্থানে এখানে আছে। এবং এই গ্রামবাসী চন্দ্রবর্ষে যেটা বলে লুনার ইয়ার, সে চন্দ্রবর্ষের প্রথম এবং 15তম দিনে এখানে এসে যে দেখেন বিভিন্ন হোলি কিছু টাই আপ করে এখানে, এবং এখানে তারা ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রাপ্তির জন্য বিভিন্ন রিচুয়ালস করে থাকে, যাতে তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন না হয় এবং ভগবান বুদ্ধ যাতে তাদেরকে লটস অফ ব্লেসিংস দিয়ে তাদেরকে হ্যাপি রাখে। এই যে দেখুন, এগুলো বেঁধে রেখেছেন মনস্কামনা পূরণের জন্য। ভগবান বুদ্ধ দেখুন, এগুলো বেঁধে রাখা হয়েছে মনস্কামনা পূরণের জন্য। যারা আসেন তারা বিভিন্ন মনের ইচ্ছা ব্যক্ত করে এগুলো গাছে বেঁধে রেখেছেন, ওয়ালে ঝুলিয়ে রেখেছেন, বিভিন্নভাবে বেঁধে রেখেছেন তারা। দেখুন, এই মন্দিরের চারপাশে কিন্তু এরকম দেখতে পাবেন। এখানে আরও একটা ব্যাপার ইনক্লুড করা যায়, সেটা হচ্ছে ওইখানে লেখা যে এই যে এরা বিভিন্ন ধরনের ধূপ দিছে, যে এক ধূপ এক ইচ্ছা এবং এক আত্মা, এই যে একটা বিশ্বাস, এটা কিন্তু ওইখানে লেখা আমি দেখলাম। যে এখানে অনেকেই দেখুন এরকম ধূপ জ্বালিয়েছে, পড়ে গেছে ছায়ের মধ্যেই লেখাগুলো স্পষ্ট হয়ে রয়েছে, নকশাগুলো খুবই ভালো লাগছে। আমরা আরো উপরে উঠছি। বন্ধুরা দেখুন কোথায় এসেছি, আরও উপরে এসেছি। দেখুন এখান থেকে এই পানিগুলো নেমে যাচ্ছে কিভাবে এই নিচের দিকে দেখুন। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন বসে রয়েছে, তারা ডাকছেন। তারা ভিয়েতনামিজ প্রোডাক্ট নিয়ে এসেছেন, সম্ভবত মদ থেকে নেশা জাতীয় দ্রব্য তারা নিয়ে এসেছেন। ডাকছেন পর্যটকদের যে লাগবে কিনা। আমি ছবি নিচ্ছি, তারা নিষেধ করছেন। ভিয়েতনাম থেকে এসে চায়নার ভিতরে ঢুকে তারা কিন্তু এই ব্যবসাটা এখানে করছেন এভাবে। সত্যি একে একে রহস্য উন্মোচন হচ্ছে। দেখুন কত বিস্তৃত এই ওয়াটারফলসটি।
যতই উপরে উঠছি এই পাহাড়ের ততই মুগ্ধ হচ্ছি। দেখুন কোথা থেকে নেমে আসছে জলরাশি আর এভাবেই নেমে যাচ্ছে। ধীরে ধীরে এর রূপ যেন মেলে ধরতেই আছে আমার কাছে। কি অসাধারণ, মানে অজানা একটা বিষয় যে পাহাড়ের উপরে উঠছি, ক্রমে উপরে উঠছি, আর এই জলপ্রপাতের ভিন্ন ভিন্ন দৃশ্য চোখে ধরা পড়ছে। এটা দারুণ বিষয়। নিলয়, কেমন লাগছে এই জায়গাটা? মানে থরে থরে সাজানো, মানে কি বলবো, মানে এই দেখেন কতগুলো মনে হচ্ছে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে শুধু পড়ছে, ঝরছে। আমি শত শত বলছি, ঝরছে। শত শত না, হাজার 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 হাজারই হবে। মানে যদি ঝর্ণার সংজ্ঞা বাস্তবায়িত করতে যাই তাহলে আসলে হাজার হাজারই হবে। ছোট ছোট শত শত হাজার হাজার ঝর্ণা, মানে এটা বিশাল ব্যাপার। মানে সামনে থেকে দেখে কিন্তু এগুলো বোঝা যাচ্ছিল না যে আসলে এত 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 থাকবে, এতগুলো থাকবে আর কি। বন্ধুরা, এবার এমন একটি জায়গায় এসেছি, এসে মনে হচ্ছে কোন এক শহরে এলাম। দেখুন গোল গোল করে আইস হাউসের মতো করে বানিয়ে রাখা হয়েছে। আর যে জন্য আমি কথা বলছি মূলত এখন, ওই যে উপরে দেখুন, দেখতে পাচ্ছেন কি না গ্লাসের রাস্তা। মানে আপনাদের মনে আছে কি না যে আমি থাইল্যান্ডে গিয়ে স্কাই ওয়াক করেছিলাম, 78 তলা ভবনের উপরে গ্লাস বিছানো ছিল, তার উপর হেঁটেছিলাম। সেটার চেয়ে ভয়ঙ্কর আপনাদের যদি দেখায়, ওই যে উপরে দেখুন রাস্তা তৈরি করা হয়েছে। আপনারা চায়নার ভিডিওতে এটি দেখে থাকতে পারেন। সেই পাহাড়ের উপরে ঝুলন্ত এই রাস্তাটি গ্লাসের উপর দিয়ে কিন্তু হাঁটতে হবে। সেটা কি ভয়ানক হতে পারে কল্পনা করুন। সেই অভিজ্ঞতাটাই নিতে চাই যে একেবারে পাহাড়ের উপরে নির্মিত গ্লাসের রাস্তায় নিচে তাকালে মাথা ঘুরে আসবে, যে পড়ে গেলে কি হবে। সেই রকম একটা অভিজ্ঞতা নিতে চাই এখন আমি। বিভিন্ন ধরনের দেখুন খাবারের রেস্টুরেন্ট, এগুলোর অবকাঠামোয় অসাধারণ, নকশাগুলোই খুবই চমৎকার। দেখুন এখানে একটি ব্যাঙের ভাস্কর্য, একটি শিশু দেখছে তার মায়ের সাথে, দেখবেই না বা কেন দেখুন ব্যাঙ আইসক্রিম খাচ্ছে, কত সুন্দর। শিশুটি যেতেই চাচ্ছে না এখান থেকে। ব্যাঙের এই আইসক্রিম খাওয়ার দৃশ্য অসাধারণ। বন্ধুরা, এখানে বিক্রি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কিছু একটা। আমি ভাবছিলাম দই কিনা, নিলয় কিনলো। আসলে আমরা খেয়ে দেখতে চাই। ওই যে খুলে দেখালেন, কিছুটা আইসক্রিমের মতোই হবে। মিল্কশেক আর কি। ম্যাঙ্গো মিল্কশেক কেমন? দুর্দান্ত। নিলয় খেয়ে বলছে দুর্দান্ত।